আপনারা দেখছেন 24.5 ঘন্টা, সকালে ব্রাশ করা থেকে রাত্রে শোয়া, মিস যায় না কোনো কিছুই। নমস্কার দর্শক বন্ধু, ফুটবল খেলা যদি কোনো আর্ট হয় তাহলে ইনি মেসি, আর মানুষের টাকা ছাড়া যদি কোনো সায়েন্স হয় তাহলে ইনি অ্যারিস্টটল, আর প্রত্যাশা ভাঙা যদি কোনো আর্ট হয় তাহলে ইনি ডিআরএক্স। আজকে আমাদের সাথে আছে জননেতা রবিন দাস ওরফে মেছোদা। নমস্কার মেছোদা। আরে এখন ফিটিং বোতলে দুধ পর্যন্ত ছাড়িসনি। মেছোদাদা শুধু পার্টির ছেলেদের জন্য, তোদের জন্য হচ্ছে শুধু স্যার, রবিন স্যার। নমস্কার দর্শক বন্ধু। স্যার বানানটা ঠিকঠাক জানে কি সন্দেহ? আচ্ছা স্যার, হঠাৎ করে নেতাই কেন? তা কি ভ্যান চালাতাম পিএম এর ডিগ্রি নিয়ে? কোম্পানি পেছনে তেল কে ঘষবে? নেতা হলে সব জায়গায় লাভ। যেমন 4টে বাড়ি, একটা বৈধ আর 2টো অবৈধ বউ, একটা অরি গাড়ি, তার মাসে স্পেঞ্জে গাড়ি আছে একটা, আর মাছ গেলে মোটা মারলো। আর কি চাই জীবনে? আর কি চাই জীবনে? এইভাবে কি দেশে কোনো সম্ভব? তা কি দেশ দাঁড়িয়ে আছে নাকি? এগোচ্ছি তো। হ্যাঁ, কোন দিকে এগোচ্ছে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা স্যার, প্রথম থেকে কি এসব ধান্দা ছিল? না, প্রথমে তো ভেবেছিলাম দেশের জন্য কিছু করব, তারপর ভাবলাম নিজে কিছু করতে পারছি না, দেশের জন্য আর কি করব। আপনারা বলুন, আমি নিজে কিছু করি না, দেশের জন্য কি করব? তখন ভাবলাম দেশের জন্য না করে নিজের জন্যই করি। আচ্ছা স্যার, আমার একটাই কোশ্চেন, একটা সাকসেসফুল নেতা হওয়ার জন্য কি কি করণীয় দরকার? দেখ, একটা সাকসেসফুল নেতা হওয়ার জন্য সততা আর বিবেক, এই দুটো থাকলেই হবে না। কারণ এই দুটো জিনিস থাকলে সারা জীবন সমাজ সেবা করে যেতে হবে। আরে ওরা তো শুধু নাম কামাবে, আমার তো মাল্যটাই তো মেন, আর মাল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, এসবের পর তো জনগণ মা বাপ তুলে খিস্তিও তো দেয়। এই দেখ, যে জনগণই গাল দেয় সেই জনগণই মাল্য দেয়, আর মাল ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, চারিদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, তা নিয়ে আপনি কি বলবেন? এই দাম বাড়ার সাথে সাথে কমছেও তো। উদাহরণ, আগের এক পেঁয়াজের দাম 50 টাকা ছিল আর মাংস 150 টাকা। মানুষ বলতো মাংসের দাম বেশি, আর এখন পেঁয়াজ 160 টাকা আর মাংস 150 টাকা। ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা স্যার, আপনি নেতা না হয়ে কিন্তু ম্যাজিশিয়ান হতে পারতেন, ম্যাজিকটা ভালোই জানেন। দেখ, আমাকে ছোটবেলায় সবাই বলতো আমার নাকি সিরিয়াস প্রতিভা, কিন্তু তুই বললি কেন? কারণ আপনার কথা লজিক কম, ম্যাজিকটাই বেশি। আমাকে এখানে কি অপমান মারাতে দেখেছো? হ্যাঁ, এই না না। আচ্ছা স্যার, ওসব বাদ দিন। দেশে যে বেকারত্বের পরিমাণ বাড়ছে তা নিয়ে আপনি কি বলবেন? তা আমি কি করব? এগুলো আপনারা অবহেলা করতে পারেন না, কারণ এগুলো দায়িত্বটা আপনাদের। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু যারা বেকার কিন্তু তারা নিজের দোষে বেকার, ঠিক করে ভেবে দেখ। দেখ, একটা রাস্তার পাশে চায়ের দোকান দে, কিংবা পরোটার দোকান দে, কিংবা পকোড়ার দোকান দে, কিংবা চপের দোকান দে। সকালে পরোটা বেচবি, রাত্রিরে পকোড়া বেচবি, চপ বেচবি, অঢেল লাভ। 1 বছরের মাথায় মুকেশ আম্বানিকে টক্কর দিবি তুই। পাবলিক কেলায় না কেন এদের? এছাড়া তো সিজন ব্যবসা আছে। উদাহরণ, এই দুর্গাপুজো আসছে, মেয়েদের কুচি ধর, আর কুচি এখন ব্যাপক ডিমান্ড। কুচি ধরলেই 75 টাকা, আর মেয়েরা এমনিতেই দিয়ে দেবে। এই লাভ নেই, নেতা না দালাল। আর একটা ভুলের প্রশ্ন করলে না ছুটিয়ে লাভ করে নোংরামি বার করে দেবো। আচ্ছা স্যার, আপনার মাইনে তো 25,000 টাকা, তাহলে আপনার ছেলে 25 লাখ টাকা গাড়ি করে চালায়? নেতার ছেলে গাড়ি চালাবে না তো প্যাটেল মা সাইকেল চালাবে? না, বেকার হয়তো অত বড় গাড়ি চালানো অ্যাবনর্মাল ব্যাপার। কি সব বলছি, নর্মাল ব্যাপার না। আর একটা ভুলের প্রশ্ন করলে না ছুটিয়ে লাভ করে নোংরামি বার করে দেবো। কিছু মজার প্রশ্ন কর। হ্যাঁ, মজায় মজায় পুরো ডেস্কটা শেষ হয়ে গেল। তাহলে স্যার এটা বলুন, আপনার কথা বাবা। এই কি বললি? ওইসব বাদ দিন স্যার, আমাদের কিছু সাধারণ মানুষ আপনাকে কিছু কোশ্চেন করতে চায়, তো আপনি শুনবেন? দেশে চাকরি বাকরি একদমই নেই, সাধারণ মানুষ ওইসবই কোশ্চেন করবে। তুই 500 টাকা রাখ, তোর মুখ বন্ধ রাখ। আচ্ছা স্যার, চলিকে পিছে খেয়ে যেমন এটা যেমন আমরা জানতে পারিনি, তেমন দুধের সোনা চিকিৎসাটা আমরা কোনোদিন জানতে পারিনি। এই লজিকটা কোথায়? দেখ, ছোটবেলায় বাবা মা কি বলতো, দুধ না খেলে হবে না ভালো ছেলে। ভালো ছেলে ইংলিশ ওয়ার্ড কি? সোনা টুকরো ছেলে। এবার তাহলে বল, সোনাটা আসলো কোথা থেকে? দুধ থেকে। ইসসালা। আচ্ছা স্যার, কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা একই পিণ্ডে দুটি কুসুম, তা নিয়ে আপনি কি বলবেন? দেখো স্যার, হিন্দু মুসলমানের কিছু করবো না, কারণ যে ধর্মই হোক রক্ত লাল, আর সবাই মানুষ। আচ্ছা স্যার, আপনি একটু কান বন্ধ করবেন? কেন? করুন না। তা এখানে কি কি বাবার বিয়ে নেমন্তন্ন কার্ড ছাপাতে এসেছেন? বেশি বললে কিন্তু তোর সাথে নেমন্তন্ন কার্ডও ধরে দেবো তোর হাতে। সব শুনতে পাই মানুষের প্রবলেম ছাড়া। এবার আমরা চলে আসবো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। এখানে শুধু আমরা কোশ্চেন করবো ব্যাক টু ব্যাক, আর স্যার শুধু ব্যাক টু ব্যাক উত্তর দেবে। আচ্ছা স্যার, আমাদের প্রথম কোশ্চেন, এই নেতার গলিতে কি বীজ লাগানো ইঞ্জেকশন লাগানো থাকে? কেন? না, আগে বর্ষার আগে সবাই ফটো করে, বহুত জ্ঞান মারে, বহুত প্রচার করে, আর বর্ষার পরেই না সব বীজ মাল হয়ে যায়। কেন এটা?
নেক্সট প্রশ্ন, আপনার নাতি তো স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি ওকে ভয় পান? তুই কিন্তু আবার বেশি বেশি বকছিস। সরি স্যার। আচ্ছা স্যার, আমার নেক্সট প্রশ্ন, এই ধর্ষকরা ধরা পড়ার পর 7-8 বছর ধরে জেলে মাংস ভাত না খাইয়ে ডাইরেক্ট প্রমাণ হওয়ার পর ফাঁসি দিয়ে দিলে হয় না? হ্যাঁ, ওইসব ভোটের আগে হবে। ভোটের পর সবাই মানুষ, সবাই সমান। ভোট ইজ ইম্পর্টেন্ট। যা কেওড়া। আচ্ছা স্যার, আমার নেক্সট প্রশ্ন, শিক্ষিত মানুষ কবে নেতা হবে? তা তোর কি আমাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে না? আচ্ছা স্যার, বলুন তো পলিটিক্স বানানটা কি? হ্যালো পল্টু। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 24.5 ঘন্টার রিপোর্টার আকাশ। এই মালটার না ভালো একটু চর্বি হয়ে গেছে, চর্বিটা একটু ঝরাতে হবে। আচ্ছা বউ না জিএফ? কেউ নেই স্যার, সিঙ্গেল। আর হ্যাঁ, মালটা সিঙ্গেল। এমনিও বেঁচে থেকে লাভ নেই, ও দেশে খাবে আর দেশে ধ্বংস করবে আর নেতাদের দোষ দেবে। আর হ্যাঁ, মালটাকে প্রথমে ল্যান্ডও করবি, তারপর জিরে বাটা, লঙ্কা বাটা, মিট মশলা আর যাবতীয় মশলা দিয়ে তেলে ছিঁড়ে দিবি, ফ্রাই করবি। তাও যদি বেশি বকে ওটাও কেটে দিবি, ওইটাও কেটে দিবি। লালটু যতক্ষণে আসছে আমি জিমে গিয়ে একটু বডি সডি বানিয়ে নিই, নাহলে যখন তখন খেলাতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বেশি ভালো লাগে বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।